হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25-এর ইসলামিক হিস্ট্রি অর্থাৎ ইসলামের ইতিহাসের 2 মার্কের যে কোশ্চেনগুলো অর্থাৎ বিভাগ গয়ের 2 মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের সেট নম্বর 1, 2, 3, 4 এবং 5 অর্থাৎ 1 থেকে 5টা যে স্কুল আছে এই 1 থেকে 5টা স্কুলের মধ্যে যতগুলো 2 মার্কের অর্থাৎ বিভাগ গয়ের যতগুলো 2 মার্কের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আজকের ভিডিও আলোচনা করব। ঠিক আছে, কটা সেট? 1 থেকে 5টা সেটের মধ্যে যতগুলো কোশ্চেন আছে 2 মার্কের সেই সমস্ত কোশ্চেনগুলো। ঠিক আছে, আর সেই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। এবং বলবো যদি তোমরা পিডিএফ নিতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ওকে, প্রথম সেটের যে কোশ্চেনগুলো আছে যে সিদ্দিক কাকে এবং কেন বলা হয়। সিদ্দিক কাকে এবং কেন বলা হয়, যে সিদ্দিক কাকে বলে এবং কেন বলা হয়। যে সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী। সিদ্দিক শব্দের অর্থ হলো সত্যবাদী। হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর মধ্যে এই গুণ থাকার কারণে তাকে সিদ্দিক বলা হতো। অর্থাৎ হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক বলা হতো। কেন বলা হতো? তিনি সত্যবাদী ছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, যে সিফফিনের যুদ্ধের মূল কারণ কী? সিফফিন যুদ্ধের মূল কারণ কী? যে সিফফিনের যুদ্ধের মূল কারণ ছিল সিরিয়ার বিদ্রোহী গভর্নর সুবিয়ান মুয়াবিয়ার সাথে চতুর্থ রাশিদুন খলিফা আলী ইবনে আবি তালিবের মধ্যে বিরোধ। ঠিক আছে, তাদের দুজনের মধ্যে বিরোধের জন্য এই যুদ্ধের মূল কারণ ছিল। এই যুদ্ধটি 657 খ্রিস্টাব্দে ইউফ্রেটিস নদীর তীরে হয়েছিল। তারপরে নজরি জুবাইদা বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট কোশ্চিন, যে নহরি জুবাইদা বলতে কী বোঝো? অ্যান্সার হবে যে খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা। জুবাইদা হচ্ছে খলিফা হারুন রশিদের স্ত্রী। তিনি হাজিদের খাওয়ার পানির ব্যবস্থা করতে খাল খনন করেন, যা বিশ্বে নহর এ জুবেদা হিসেবে বিখ্যাত, যার অর্থ হলো জুবেদার খাল। তারপরে দেখো 4 নম্বর কোশ্চিন, যে মিশরের ফাতেমীয় বংশের পতনের দুটি কারণ। মিশরের ফাতেমীয় বংশের পতনের দুটি কারণ। 1 নম্বর হচ্ছে যে অযোগ্য উত্তরাধিকারী। ফাতেমিদের শেষ দিকের শাসকগণ প্রথম দিকের শাসকদের মতো যোগ্য, দূরদর্শী ও প্রজাহিতৈষী ছিল না। মন্ত্রীরাই সর্বসম কর্তা হয়েছিল। 2 নম্বর কী ছিল? যে অভ্যন্তরীণ গোলযোগ। ফাতেমি শাসকদের দুর্বলতার সুযোগ নিয়ে মন্ত্রীগণ সাম্রাজ্যের সর্বসময় কর্তা হয়ে ওঠে। এমত অবস্থায় অভ্যন্তরীণ গোলযোগ ও বিদ্রোহ দেখা দিলে শাসকগণ বিদ্রোহ দমনে ব্যর্থ হন। এটা ছিল মিশরের ফাতেমীয় বংশের পতনের দুটি কারণ। তারপরে আসছি আমরা 2 নম্বর সেটের কোশ্চেনগুলো নিয়ে। 2 নম্বর সেটের প্রথম যে কোশ্চেনটা আছে, যে কাকে এবং কেন জুন্নুরাইন বলা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কাকে এবং কেন জুন্নুরাইন বলা হয়। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন। পরে উনার মৃত্যুর পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেক কন্যা উম্মে রুকাইয়াকে বিয়ে করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 মেয়েকে বিয়ে করেছিলেন বলে তাকে কি বলা হতো? জুন্নুরাইন বলা হতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, খোলাফায়ে রাশেদিন বলতে কী বোঝো? খোলাফায়ে রাশেদিন বলতে কী বোঝো? খোলাফায়ে রাশেদিন বলতে ইসলামের প্রথম 4 জন খলিফাকে বোঝায়। তারা হলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর, হজরত ওসমান ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সকলেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ইসলামের শিক্ষা লাভ করেছেন। বাস্তব জীবনে তা যথাযথভাবে অনুসরণ ও অনুকরণ করেছিলেন। তারপর নেক্সট, উমাইয়া শাসনের দুটি বৈশিষ্ট্য। যে উমাইয়া শাসনের দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর কি? যে উমাইয়া শাসনকালে ইসলামের দ্রুত প্রসার ঘটেছিল, মানে উমাইয়া শাসনকালে ইসলামের প্রসারটা দ্রুত ঘটেছিল। 2 নম্বর, উমাইয়া শাসনকালে ইসলামিক স্থাপত্য পরিপক্ক হতে শুরু করে। তারপরে আসছি আমরা
3 নম্বর সেট নিয়ে। 3 নম্বর সেটের প্রথম যে 2 দাগের যে কোশ্চেনগুলো আছে দেখো, আর তৃতীয় নম্বর সেটের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ঠিক আছে, তাহলে 3 নম্বর সেটের যে 2 মার্কের ইসলামী ইতিহাসের যে কোশ্চেনগুলো আছে, সেটা ফার্স্ট যে কোশ্চেন আছে যে সেলজুক কারা। সেলজুক কারা, হ্যাঁ, এখানে বারকি জয়ের উৎস হবে। যে সেলজুক কারা, যে সেলজুক বা গুজ তুর্কি উপজাতিদের শাসক সামরিক পরিবার, যারা 11 শতকে দক্ষিণ পশ্চিম এশিয়ার আক্রমণ করেছিল এবং অবশেষে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, যার মধ্যে মেসোপটেমিয়া, সিরিজ, ফিলিস্তিন এবং ইরানের বেশিরভাগ অংশ ছিল। এরাই ছিল সেলজুক। ওকে, তারপরে খলিফা বলতে কী বোঝো? খলিফা বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট কোশ্চিন। যে খলিফা শব্দের অর্থ হলো উত্তরাধিকারী, শাসক, নেতা, প্রতিনিধি বা ডেপুটি। ইসলামের ইতিহাসে খলিফা হলেন নবী মুহাম্মাদের পরে মুসলিম সম্প্রদায়ের নেতা। খলিফাকে সাধারণত খিলাফতের নেতাও বলা হয়ে থাকে। তারপরে যে তরাইনের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? তরাইনের প্রথম যুদ্ধ 1991 সালে সংঘটিত হয়েছিল, আর এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান এবং ঘুরির সুলতান মোহাম্মদ ঘুরির মধ্যে লড়াই হয়েছিল। ঠিক আছে, তারপরে কোশ্চিন যে মিশরের তারপর হচ্ছে আমরা আসছি 4 নম্বর সেটের। ঠিক আছে, 3 নম্বর সেটের যে 4 নম্বর কোশ্চেন ছিল মিশরের ফাতেমীয়দের পতনের 2টি কারণ লেখো, সেটা কিন্তু অলরেডি আমার আগে লেখানো হয়ে গেছে। তাহলে এবার আসছি আমরা 4 নম্বর সেটের কোশ্চেনগুলো নিয়ে। 4 নম্বর সেটে দেখো, প্রথমে ছিল যে দিয়ানুল খারাজ বলতে কী বোঝো? দিয়ানুল খারাজ বলতে কী বোঝো? দিয়ানুল খারাজ হলো ভূমি রাজস্ব দপ্তর। ইসলামিক রাষ্ট্রে অমুসলিমদের কাছ থেকে আদায় করা ভূমিকরকে খারাজ বলা হতো। এই খারাজ আদায়ের জন্যই দিয়ানুল খারাজ প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপরে দ্বিতীয় ওমরের কয়েকটি উল্লেখযোগ্য কাজ সম্পর্কে লেখো। দ্বিতীয় ওমরের কয়েকটি উল্লেখযোগ্য কাজ সম্পর্কে লেখো। 1 নম্বর যে তিনি হজরত আলী ও তার উত্তরসূরিদের প্রতি সৎ ব্যবহার এবং সম্মান দেখিয়েছিলেন। 2 অনারব ও আরব মুসলমানদের মধ্যে বৈষম্য দূর করেছেন। তার রাজস্ব নীতি সাফল্য পেয়েছিল। খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি তিনি উদার ব্যবহার করেছিলেন। সর্বশেষে ইসলাম প্রচার ও প্রসারে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। এই ছিল দ্বিতীয় ওমরের কয়েকটি উল্লেখযোগ্য কাজ। এরপরে আসছি আমরা সেলুলোজ বংশ সম্পর্কে কী জানো? সেলুলোজ বংশ সম্পর্কে কী জানো? সেলুলোজ বংশের সদস্যরা ওগুজ তুর্কি উপজাতির সামরিক পরিবার ছিল। সেলুলোক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তুগুরিল এবং তার ভাই চাঘরি। সেলুজুক সাম্রাজ্য 11 শতকে দক্ষিণ পশ্চিম এশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল। সেলুজুক সাম্রাজ্যের অংশ ছিল মেসোপটেমিয়া, সিরিয়া, প্যালেস্টাইন এবং ইরানের বেশিরভাগ অংশ। তারপরে কত খ্রিস্টাব্দে খোলাফে রাশিদিনের অবসান ঘটে? কত খ্রিস্টাব্দে খোলাফে রাশিদিনের অবসান ঘটে? 661 খ্রিস্টাব্দে খোলাফে রাশিদিনের অবসান ঘটে। তারপর নেক্সট কোশ্চিন, মারওয়ান কে ছিলেন? মারওয়ান প্রথম ইবনে আল হাকাম ছিলেন উমাইয়া রাজবংশের মারওয়ানিদ খলিফাদের মধ্যে প্রথম খলিফা। প্রথম মুয়াবিয়া এর অধীনে মদিনা ও হেজাজের একজন গভর্নর, যেখানে তিনি অস্বাভাবিক দৃঢ়তা দেখিয়েছিলেন। মারওয়ান প্রথম একজন বৃদ্ধ ব্যক্তি ছিলেন যিনি 684 সালে সিংহাসন আরোহণ করেন। তারপরে 16 নম্বর যে আব্বাসীয় আমলে কাদের প্রাধান্য বৃদ্ধি পেয়েছিল? আব্বাসীয় আমলে আরব মুসলমানদের প্রাধান্য বৃদ্ধি পেয়েছিল। আব্বাসীয়রা উমাইয়া রাজবংশকে উৎখাত করেছিলেন এবং মাওয়ালি বা আরব মুসলমানদের সমর্থন করেছিলেন। তারপরে আসি 17 নম্বর কোশ্চিন এবং এই ভিডিওর লাস্ট কোশ্চিন। এই ভিডিওতে আমরা 1 থেকে 5টা সেটের যতগুলো 2 মার্কের কোশ্চিনগুলো সবটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট ভিডিও আমরা বাকি যে সেটগুলো আছে সেগুলো 2 মার্কের কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। ঠিক আছে, তাহলে লাস্ট যে কোশ্চিন আজকের ভিডিও সেটা হচ্ছে উমাইয়া বংশের খলিফা কে ছিলেন? উমাইয়া বংশের প্রথম খলিফা ছিলেন মুয়াবিয়া। তিনি গৃহযুদ্ধে আলীর উপর জয়লাভ করেছিলেন।
এবং উমাইয়া বংশের শেষ খলিফা ছিলেন দ্বিতীয় মারওয়ান, তিনি 744 থেকে 750 সাল পর্যন্ত শাসন করেছিলেন। এই ছিল আমাদের ইসলামের ইতিহাসে 2 মার্কের 1 থেকে 5টা সেটের কোশ্চিনের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।